ইজি বলবো না, মানে এটা আমাদের মানে হাতের আওতায় চলে আসবে। হ্যাঁ অবশ্যই, ধরেন প্রপার ব্যাটসম্যান আমাকে বাংলাদেশের অনেক কোচই আমাকে এরকমভাবে রেট করতো। এর মধ্যে আরেকজন ছিল বাবুল স্যার, উনি খুবই হাইলি রেট করতো আমাকে অনেক আগে থেকে। আমি ন্যাশনাল রাডারে আসার আগে থেকেই বাবুল স্যার আমাকে খুবই হাইলি রেট করতো। তো উনি উনি মনে করেন এ টিমে উনি কোচ ছিল, কারণ ওই সময় আমার মেন্টালিও মনে করেন এতটা স্টেবল ছিলাম। ওয়ার্ল্ড কাপ খারাপ খেলে আসার পরে আমিও মেন্টালি ভালো ছিলাম না, বাট স্যার আমার স্কিল, কারণ ওই আসার পর থেকেই এই স্কিল সমস্যা এটা নিয়ে একটু তো কথাবার্তা হবেই যখন আপনি ফেলিয়ার হবেন। তো স্যার খুব সাপোর্ট করছে, তুই তোর মতোই খেল, তুই এতদিন যেভাবে খেলছিস ওইভাবেই খেল, কোনো সমস্যা নেই। তো ওই স্যার ওই স্পেসটা দেওয়ার ফলে মনে করেন যে আমিও ফ্রিলি মানে মেন্টালি আপসেট থাকার পরও আমি পাকিস্তানে মনে করেন যে বড় 172 রান করতে পারছি। আসলে যে একটা ভালো লাগা কাজ করে, একটা পজিটিভ এনার্জি আসে আসলে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই, আর সবাই আমরা জানি পাকিস্তানের উইকেট ওয়ান অফ দ্য বেস্ট উইকেট, ব্যাটিংয়ের জন্য খুবই ভালো থাকে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে সবার হার্ডওয়ার্ক করতে হবে, যে অবশ্যই ব্যাটিং প্যারাডাইজ হলেই যে রান হয়ে যাবে এমন কোনো কথা নেই। রিয়েলি লুকিং ফরওয়ার্ড, দেখেন বড় ম্যাচটা আগে হওয়াতে অবশ্যই আমি মনে করি যে এটা ভালো দিক। আমরা যদি এই ম্যাচটা জিতে যেতে পারি ইনশাল্লাহ, এটা মনে করেন পুরো টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ইজি বলবো না, মানে এটা আমাদের মানে হাতের আওতায় চলে আসবে। কারণ আপনি দেখেন ইন্ডিয়ার মতো টিমকে হারিয়ে দেওয়া, এটা কিন্তু হ্যাঁ আইসিসি ইভেন্ট, এখানে সবাই ইকুয়াল। সো আইসিসি ইভেন্ট আপনারা জানেন যে সিরিজ অন্যরকম হয়, আইসিসি ইভেন্টের প্রেশারই অন্যরকম হয়। সো অবশ্যই আমরা আমাদের বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবো এজ এ টিম, নিউট্রাল একদম মনে করেন যে স্বাভাবিক আছি। টু বি হনেস্ট, আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও এতটা কিছু ভাবতেছি না। আমি রিসেন্ট আমার ভাবনা হয়েছে যে কয়টা দিন আছে এই প্র্যাকটিস সেশনগুলো আমি প্রপারলি প্র্যাকটিস করব, ওইখানে যাব। তারপরে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তো অবশ্যই ম্যাচ নিয়ে পরিকল্পনা আছে, ওইরকমভাবে পরিকল্পনা চলতেছে, অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। দেখেন বেস্ট বোলারকে ডমিনেট করতেই হবে। আপনাকে যদি টপ পারফরমেন্স করতে হয় তো আপনাকে ওইরকম প্রিপারেশনই নিতে হবে। তা আমার ওইরকম প্রিপারেশনটা আছে। আমি আমার গেম নিয়ে চিন্তা করি, বাকি আদার কে কী করলো আমার আসলে আমি এটা দেখি না, আমি খেয়ালই করতে চাই না। আমি আমার গেমটা খেলবো, যে সিচুয়েশনে হোক, প্রেশারাইজ হোক কিংবা আমাকে হার্ড টাইম দেখ, তো আমি ওইটা কীভাবে ফেস করবো ওইটা নিয়েই চিন্তায় থাকি ম্যাক্সিমাম টাইম। আর এছাড়া নর্মাল থাকার চেষ্টা করি। তো আমার ওইরকম প্ল্যান আছে, আর সময় হলে ওইটা আমি ওইরকমভাবেই মানে কি করে নিব আর কি। নতুন শট যে ও সবকিছু পারে, বাট ব্যথাও সহ্য করে। হ্যাঁ এটা কি ঠিক? ব্যথা অনেক লাগে, এটা স্যার বলছে। আমার লাগেও তো প্রচুর ব্যথা। লাস্ট সিরিজে যদি দেখেন আমার মাথায় লাগছে কয়বার, 2বার কি 3বার মাথায় লাগলো। এই যে এইখানে একটা হাড়ে লাগলো উইকেট কিপিং করার সময়, আর বাকি সাইডটা তো এগুলো আছেই। ফিঙ্গারের 2টা জায়গায় এটা ডিসলোকেট হইলো, মানে হবে এগুলা তো আসে, কিন্তু ব্যথা লাগে, আমার প্রচুর ব্যথা লাগে। আমি ব্যথা সহ্য করতে পারি না, বাট চেষ্টা করতেছি ব্যথা সহ্য করার। ব্যথা সহ্য করছি, ব্যথা বল পাওয়ার পরেও আমি কিন্তু এটা স্যারই বলছে আপনারা, আমি বুঝতে পারছি। এই কাহিনী সব স্যার বলছে আপনাকে। হ্যাঁ ইমপ্রুভমেন্ট, এটা অবশ্যই ইমপ্রুভমেন্ট। হ্যাঁ না এটা বলছে উনি, ওই ফিজিও ডাকার পরে বলতেছিল স্যার যে কিরে তোরা তো কি, তোর কি সমস্যা কি, তুই তো চিকেন হার্ট না কি জানি উনি একটা বলে, কি জানি হ্যাঁ চিকেন হার্টেড। স্যার আমার ব্যথা লাগে, আমি কি করবো, ব্যথা সহ্য করতে পারিনি। কয় না ব্যথা সহ্য করতে, আমি কি এটা কি স্যার, আমি ব্যথা পাইলে আমায় কি বলেন, না ব্যথা সহ্য হয় ঠিক আছে। পরে ওই ম্যাচে সেকেন্ড ইনিংসে বল লাগছে, আমি ফিজিও ডাকি নাই। তারপরে না এই জিনিসগুলো ভালো আসলে, এগুলো আসলেই অনেক ভালো। যখন আপনি বলারকে উইকনেস দেখাই দিবেন, ওনারা যা বলে দেখেন, কোচ কখনো খারাপ চায় না, কোনো কোচ সবসময় ভালো চায়। আর সবচেয়ে বড় কথা কি, হ্যাঁ মাঝে মধ্যে এমন হয় কোনো কোচ হয়তো প্লেয়ারকে খুশি করতে পারে না। কোচ ক্যাপ্টেন কখনোই আপনাকে 100% খুশি করতে পারবে না, স্বাভাবিক জিনিস, কিন্তু কোচ কখনো খারাপ চায় না। তো এই জিনিসগুলা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যখন এই
ছোটোখাটো ব্যথা মনে করেন এগুলা যখন হাইড করা শুরু করলাম তখন বলাররা চড়তে পারে না, যে যখন একটু ব্যথা পাইলে বলাররা খুশি হয়ে যায় যে না ও এখন উইক আছে, ওকে অ্যাটাক করা যায়। তো এই জিনিসগুলো আর কি, এগুলো আস্তে আস্তে হবে। না সবারই একটা প্যাটার্ন থাকে, হাতুর একটা প্যাটার্ন ছিল, হাতু সব সময় ইনফরমেশন পাস করতে পছন্দ করতো, এটা হলো ওর প্যাটার্ন সব সময়। সে হচ্ছে যে একদম প্রথম থেকেই সব কিছু বলা থাকবে, তোমরা যা করার করো, একদমই যদি কোনো প্রয়োজন লাগে তাহলে বলবো, তখন সে হ্যাঁ প্লেয়ারদের উপরে ফ্রিডমটা আমি সোফার যা দেখতে পাচ্ছি, এটা হলো সম্পূর্ণ আমার ওপিনিয়ন। হ্যাঁ না ওটাই, এটাই আমার যেমন যে 5 বার পর পরই এটা করো ওইটা করো এটা করো ওইটা করো, ওই তো এটা ওটা ওর প্যাটার্ন ছিল। আর আমার সিমন্সের প্যাটার্ন এটাই আমার কাছে মনে হয়েছে যে সে মানে আগে থেকেই মিটিংয়ে সব কিছু বলে রাখে, ইভেন আর ম্যাচে কোয়াইট থাকে এবং দেখে কে কি করতেছে, আর সে কিন্তু প্রপারলি দেখে, কোয়াইট থাকে বাট সব কিছু দেখে।